কাঁচরাপাড়া রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার 4টি তাজা বোমা। বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রেলওয়ে ফোরম্যান কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে মঙ্গলবার ভোরে পুলিশ 4টি তাজা বোমা উদ্ধার করেছে। ভোটের আগে এই পরিত্যক্ত কোয়ার্টারে কে বা কারা বোমাগুলো মজুত রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে। বোমা উদ্ধার নিয়ে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, বীজপুর বোমার পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, সমস্ত ফাঁকা কোয়ার্টারগুলোতে পুলিশের তল্লাশি অভিযান চালানো উচিত। তার অভিযোগ, কাঁচরাপাড়া পুরসভার 1, 2, 3, 22 ও 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল ব্যাপকভাবে বোমা মজুত করেছে। রেলের সমস্ত পরিত্যক্ত কোয়ার্টারগুলোতে তল্লাশি অভিযান চালানোর জন্য তিনি নির্বাচন কমিশন ও রেল প্রশাসনকে জানিয়েছেন। তৃণমূল প্রার্থী বুঝেছে যে মানুষ তার সঙ্গে নেই, ব্যাপকভাবে মানুষ বিজেপির হাত ধরে পরিবর্তন চাইছে। তো এরা বুঝে গেছে সন্ত্রাস ছাড়া কোনো রাস্তা নেই, তাই ব্যাপক পরিমাণে বোমা মজুত করছে, আর্মস তারা তুলছে। এগুলো কাঁচরাপাড়া 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, কাঁচরাপাড়া 23, 24 কিছুটা অংশ, 23, 22 এই যে অঞ্চলগুলো, এখানে ভ্যাকেন্ট কোয়ার্টার আছে, রেলের ভ্যাকেন্ট কোয়ার্টারে তারা এই বোমা বারুদ মজবুত করছে। আমরা পুলিশকে জানিয়েছি এবং আমরা এটা সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার হচ্ছে এই সমাজ বিরোধী লোক, ইভেন তারা বাইরে থেকে কিছু ক্রিমিনালদের নিয়ে এসে এই সমস্ত কোয়ার্টার গুলোতে রেখেছে ভ্যাকেন্ট কোয়ার্টার। আজকে এই ভোর রাতে ওই ফরম্যাল কলোনি থেকে এই বোম ধরা পড়েছে। বোমটা আমাদের কাছে খবর আছে রাত্রিরে ধরা পড়েছে, সকালবেলা সেখানে বোম স্কোয়াড দিয়ে আরো কিছু হয়েছে, কিন্তু মূলত ধরা পড়েছে একদম ভোরবেলা 4টের সময়। কিন্তু এইগুলো 4 পিস একদম তাজা বোমা, 4 পিস বোমা না হয়, বোমের পাহাড় আছে সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টারে। আমরা তো সিডব্লিউএম এর কাছে যাব, যে সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার, রেল প্রশাসনকে জানাবো যে আপনারা সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার সার্চ করুন। নিয়মিত যদি ভ্যাকেন্ট কোয়ার্টার সার্চ হয় তাহলে তৃণমূলের অস্ত্র ভান্ডার এখান থেকে পাওয়া যাবে, কারণ তৃণমূল প্রার্থীরা। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা খবর নিয়ে দেখবেন যে কোয়ার্টার থেকে বোম পাওয়া গেছে, কাঁচরাপাড়ার চেয়ারম্যান তার পাশেই একটা ভ্যাকেন্ট কোয়ার্টারে তার অফিস বানিয়েছিলেন কিছুদিন আগে। অঞ্চলের সমস্ত মানুষ জানে, সেখানে বসতেন, তার পাশে এই বোম। বীজপুর বোমের পাহাড়ের উপর আছে সমস্ত রাজ্য। তার দাবি, রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলোতে যারা বসবাস করছেন তারা প্রকৃত ভোটার কিনা তা খতিয়ে দেখতে হবে, কারণ ওই কোয়ার্টারগুলোতে বহিরাগত দুষ্কৃতীরা আশ্রয় নিয়ে বোমা অস্ত্র মজুত করছে। তার অভিযোগ, তৃণমূল একটা আতঙ্কের পরিবেশ বজায় রাখতে চাইছে, যাতে মানুষ ভয়ে ভোট দিতে না পারে। ভ্যাকেন্ট কোয়ার্টারের ভোটার আই কার্ড চেক করতে, যে যারা আছে তারা এখানকার ভোটার কিনা, কারণ বাইরে থেকে আমরা শুনেছি প্রচুর ক্রিমিনাল নিয়ে এসে তারা এই সমস্ত জায়গায় মজুত করছে, এবং সবটা হচ্ছে তৃণমূল প্রার্থীর নির্দেশে এবং কাঁচরাপাড়ার চেয়ারম্যানের তত্ত্বাবধানে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তাজা বোমা বোমের পাহাড়ের উপর এক আতঙ্কিত ভোট করতে চাইছে এরা, ভাবছে সন্ত্রস্ত করে ভোট লুট করে মানুষ যাতে ভোট দিতে না পেরোয়। দেওয়াল আমাদের মুছে দেওয়া হচ্ছে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে, যাতে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাইছে যাতে মানুষ ভোট না দিতে পারে। তৃণমূল নেতা প্রবীর সরকার দাবি, প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এখন যা কিছু ঘটবে তার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখন আমাদের না, কিন্তু প্রশাসন এখন সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের আন্ডারে। এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা খুব ভালোভাবে জানেন, আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি সবটা। সেটা হচ্ছে গিয়ে প্রশাসনের খোল লালচে ভুতলে প্রশাসনকে সম্পূর্ণ নিজের গ্রিপে নিয়ে নিয়েছে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। তাই কোথায় বোম রাখছে, কোথায় বোম পাওয়া গেছে, সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের। না, পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এখন কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারকে তো ঠুটো জগন্নাথ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের থেকে সম্পূর্ণ ক্ষমতাটা সিজ করে নিয়ে একটা এমার্জেন্সি পিরিয়ডের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই অবস্থাতে যা কিছু হবে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন।